কি করেছিস তুই এটা? দিশা কামড়াচ্ছ কেন? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওই দিকে সবাই ভালো আছি। সকালে এই বিরক্তপূর্ণ কাজটা প্রতিদিন করতে হয়, কি করব বলো? না করলেও তো হবে না। বিছানার সাজটাই নষ্ট হয়ে যাবে, তাই না? এলোমেলো থাকলে, বিছানা নোংরা থাকলে পুরো ঘরটাই যেন নোংরা লাগে আমার, সেই জন্যই করা। গুড মর্নিং। গুড নাইট। গুড মর্নিং। অনেক কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? এদিকে ঘর কেমন আছো বন্ধুরা? আমি ভালোবাসবো। কি হলো মাম্মা? মগরমাছ। ছেলে মেয়ে সকাল সকাল উঠে পড়েছে, এবারে সমস্ত কাজ তাড়াতাড়ি সারা হয়ে যায়। ওরা একটু দেরি করে উঠলেই কাজও একটু দেরি হয়ে যায়, জানো তো। ওদের বিস্কুট খাওয়া সবে কমপ্লিট হলো। সকালে উঠে ব্রাশ করে দুটো করে বিস্কুট খাবে, তারপরে ওদের দিন শুরু হবে। এদিকে দেখো, ওই জামা প্যান্টের মানে চেন সেলাই করা এইসব এসেছে, ব্যাগ সেলাই করা এসেছে। তোর বাবার একটা প্যান্ট ছিল, চেনটা কেটে গেছিলো, সেটাই দিয়ে সেলাই করিয়ে নিলাম, চেনটা লাগিয়ে নিলাম। তো যাই হোক, চলো ছেলে মেয়েদের জন্য একটু খিচুড়ি বানিয়েছি। আজকে শনিবার ছুটি, তো সেই জন্য ছেলে মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি। ওদেরও পেটটা ভরে যাবে আর বেশ ভালোই লাগবে শীতের সময় সব রকম সবজি দিয়ে। কিন্তু 10, 15, 40 এবার দাও। 15-র পরে 40? কোন অঙ্কের মাস্টার তোকে অঙ্ক শিখিয়েছে? হ্যাঁ, ম্যামের বক্স। মেমের বাঘ। স্কুলে যেটা পড়াই ওগুলো তুই কানে ধরে কেন উঠবোস করলি? কি নষ্ট করেছিস? নিয়ে আয়, ওই পেপারটা নিয়ে আয়। একটু পেপার দে না। এই নে তোর পেপার। এই রাখো। নিয়ে আসো, এখানে নিয়ে আসো, নিচে রাখো। আধার কার্ডের ফর্ম এটাকে দিয়েছে নষ্ট করে। যে রেখেছিলাম বইয়ের আলমারির ভেতরে, সেটাকে বার করে দিয়েছে নষ্ট করে। খুব বকবক। কি হবে? এটা তো আর কাজে লাগবে না। পেছন দিকেও গপড়ি টপড়ি এককার করে দিয়েছো তুমি। চুপ করে বসো, খাবে বসো। দিশার জন্য আধার কার্ডের ফর্ম নিয়ে এসেছিলো, ফর্মটাকে দিয়েছে নষ্ট করে। আলমারি ভেতরে পুরে রেখেছিলাম, সেখান থেকে বার করে তার মধ্যে লিখে দিয়েছি। এদিকে দেখো, একটু মুড়ি নিয়ে বসলাম। অনেক দিন পর সকালে মুড়ি খাচ্ছি, জানো তো। তো আজকে রান্নাও অনেক আছে, তবু ভাবলাম একগাল মুড়ি খেয়ে নিই। তো সেই জন্য একটু কলা মাখিয়ে মুড়ি খাবো। ওর বাবা কলা নিয়ে এসেছিলো, দীপকে বললাম আর একটা কলা এনে দিত, দুটো নিয়েছি, হচ্ছে না যেন, সেই জন্য। আর এদিকে দেখো, ছেলে কালার করতে বসেছে, ড্রয়িং করতে বসেছে। আর কাকাও বাজার থেকে দুটো অমৃতি দিয়ে গেল, ওই যে ছেলে মেয়ের জন্য। দেখো, এই যে বলছে তুই একটা খেয়ে নিবি, ওদেরকে হাফ হাফ করে দিবি। তো ওদেরকে হাফ হাফ করেই দেবো, এতটা মিষ্টি দেবো না, সেই জন্য। এদিকে দেখো, দুজনে মিলে ঝগড়া মারামারি করছে। মাম্মা ওইটা দিচ্ছে না রে। এইটা না, এটা ব্লু কালার। এটা ছেলে, তুই ছেলে। মাম্মা ওই বোন, তুই ছেলে নাকি? মাম্মা আমাকে এইটা দিচ্ছে না। এটাও ভালো, এটা মেয়ে আছে, এটা এইটা দিয়ে দে না নে। একটা জিনিস নিয়ে দুজনে মারামারি। আমাকে অন্য যায় বল। আরেকটা দিয়ে আসি, এটা ভালো আছে রে। আচ্ছা, খুলে যাবো।
এটা আমার বলটা দিশা কামড়াচ্ছ কেন? আমাদের ওটা দিতে না। দীপ দিয়ে দে না। আমি ওটা দেবো না, তাহলে আমাকে অন্যটা এর মতো। ওই যা যা দাদু দেবে যা। দিয়ে দে না, দিয়ে দে দিয়ে দে। দীপ দিয়ে দে। বললাম তো এনে দেবো আরেকটা, এরকম এটা থাক ওরকমই আরেকটা এনে দেবো। আর আমি তো যাবো ওই ওরকম ওইটা ওই এই বাসটা ব্লু, এই তো না ওই দিকটা লাল, ওটা তো ব্লু আছে, ব্লু বলে নেবে না। না এই দিকটাও লাল চাই। এই দিকটা লাল দেখি দেখি। ও এটা লাল, এটা লাল, এটা লাল, এটা ব্লু, আর এটা হইলো গ্রিন আর রেড। এদিকটা লাল পাই না? হ্যাঁ আগে আইনে দেবো। ভালো, এটা ভালো, দেখি দেখি কিরকম। এটা ভালো তো, দাদা ভাইয়ের থেকে ভালো তো। দাদা ভাইয়েরটা পচা। বাবা অনেক কষ্টে থামলো গো। ব্যাপারটা কি হয়েছিল, দিশা এখন উপরে গেছিলো, দুটো কিন্দা জয় নিয়েছে, ছোটো ছোটো মিনি কিন্দা জয়গুলো হয় না সেইগুলো। তো দুটো দু কালারের নিয়ে এসেছে। দীপ যেটা নেবে সেটাও দিশাই নেবে, এই হচ্ছে ঘটনা। তো কাকাবাবু এসেও কিছুতেও ঝামেলা মেটাতে পারলো না। লাস্টে শেষমেশ আমি একটা খুললাম, খুলে দিশাকে চকলেটটা দিতে ও তারপরে শান্ত হয়েছে, এই হচ্ছে কথা। আর এদিকে দেখো আমি রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি, রান্না প্রায় শেষের দিকে। আর ওদের সঙ্গে থাকলে তো আমার রান্নাটা হবে না, তাই দেরি হয়ে গেছে আজকে। আর এদিকে দেখো মেয়ে কোথায় উঠে কোথায় লিখছে, দেখো পুরো দেওয়ালটা ভর্তি করে দিয়েছে। ওকে মানা করলেও শোনে না কিছু না। আর বিছানার অবস্থা, ঘরের অবস্থা দেখো জঘন্য হয়ে আছে। কি করব বলো, বাচ্চার ঘর থাকলে এই হয়, তাই না? তো দিশাকে আজকে স্কুলে পাঠাতে হবে, স্কুল থেকে ফোন করেছে যে আজকে স্কুল হবে। দিশা টাটা। তো ছেলে গেল দিশাকে দিতে। তো ও দিয়ে আসুক, আমি এদিকের কাজগুলো করে নিই। ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ছেলেকে এখনও স্নান করানো হয়নি। তো ছুটির দিনে এটা করি ওটা করি মনে হয়, তাই না? কিন্তু স্কুল থাকলে, ওদের স্কুল থাকলে টাইম বাই টাইম সব হয়ে যায়। কিন্তু ছুটির দিনে থাকলে দূর, এটা করে নিই একবার, ওটা করে নিই, এই হয়। চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গরম গরম ভাত করেছি, আর এদিকে আছে বাঁধাকপি ভাজা করেছিলাম। অল্প একটু পড়েছিল হাফের মতো, সেটাই ভাজা করে ফেলেছি। আর আছে এটা তোমার ওই কালকে চিংড়ি শাকের তরকারি আলু বেগুন দিয়ে করেছি একটু। আর ওলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি, বেগুন দিয়েছি একটা, ওলকপি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এদিকে আছে কাকাবুতের একটু তরকারি দিয়ে গেছিলো। এটা হচ্ছে শোল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। শোল মাছ আমি খাই না, দীপের বাবা খাবে। আর এটা একটা সব রকম দিয়ে একটা সবজির মতো একটা তরকারি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। এদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দিশা তো এখনও আসেনি। আর ছেলেটা বেরিয়ে পড়েছে খেলতে, সকাল থেকে বেঁধে রেখেছি পর করে, মানে বইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে রেখেছিলাম। এবার একটু সুযোগ পেয়েছে, খেলতে বেরিয়ে গেছে। সুযোগ পেলো কী করে বলো তো, স্নান টান করে যেই দেখছে মা কাজ করছে, মাকে টুক করে বলে বেরিয়ে পড়েছে, যা সারাদিন সকাল থেকে বেরোয়নি, যা একটু খেলে নি। ওই দেখো বসে রাস্তায় নোংরাগুলোকে নিয়ে বসে বসে খেলছে। কি অবস্থা এদের, তাই না? এদিকে দেখো মেয়েও এসে গেল। আর কি হবে, সারাদিনে ভাই বোনের যুদ্ধ হাঙ্গামা করে করে দিনটা আমাদের আজকে এইভাবেই কাটলো। যাই হোক চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই এনজয় করবে। কালকে আবার রবিবার, চলো কালকেও এদের কি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো এদিকে টাটা। মেয়ে আমার সঙ্গে হাত মেলাচ্ছে, ও আজকে পটি করেনি স্কুলে, সেই জন্য ও আমার সঙ্গে ভাব করছে। ওকে কালকে বলছি তোর সঙ্গে আড়ি, তুই স্কুলে পটি করিস তো, সেই জন্য তোর সঙ্গে আড়ি। তো আজকে করেনি বলে এই জন্য হেসে হেসে এসে আমার সঙ্গে ভাব করছে। হ্যাঁ, তো আজকের দিনটা এইভাবেই কাটলো, কি তুমুল ঝগড়াঝাটির মধ্য দিয়ে। যাই হোক চলো টাটা, বাই বাই বাই।